নমস্কার। বকেডিএ নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কিন্তু জানিয়েছেন। বিস্তারিতভাবে খবরটি এই ভিডিওতে আপনাদের সঙ্গে জানিয়ে দিচ্ছি। এখানে আপনারা খবর শুনে দেখতে পাচ্ছেন যে বিরোধী দলনেতা ছাড়া কিন্তু কেউ খোঁজ নেয়নি দাবি আন্দোলনকারীদের। কলকাতা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েও কিন্তু তা প্রত্যাহার করল সংগ্রামী যৌথ মঞ্চ। রবিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তা জানান মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি জানান, সোমবার থেকে অনির্দিষ্টকালে যে ধর্মঘট হওয়ার কথা ছিল তা হচ্ছে না। মাধ্যমিকের কারণে সেই সিদ্ধান্ত তারা নিয়েছেন। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। মার্চের প্রথম থেকে সপ্তাহে সে অনশন চলবে বলে জানান তিনি। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরে কিন্তু সে আন্দোলনটি হবে। তবে সোমবার থেকে কালো ব্যাচ পরে নিজেদের এলাকায় প্রতীকী আন্দোলনে করবে সরকারি কর্মীরা। একই সঙ্গে ভাস্কর ঘোষ জানান, নবান্নের সামনে কিন্তু অনশন চেয়ে তারা পুলিশের কাছে আবেদন জানাবেন। সেখানে অনুমতি না পেলে তারা আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তবে মার্চে সে ধর্মঘটের ডাক তা সাধারণ মানুষের অংশ নেওয়ার জন্য আবেদন জানায় সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রীয় হারের ডিএ দাবিতে রাজ্য সরকারি কর্মীদের এক অংশ আন্দোলন করছেন। সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি করে এমন কর্মীরা একই ছাতার তলায় এসে তৈরি করেন এই সংগ্রামী যৌথ মঞ্চ। ভাস্কর ঘোষ দিন বলেন, সরকারি কর্মীদের পাশাপাশি বঞ্চিত সাধারণ মানুষকে আমাদের আন্দোলনের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান করছি। ইতিমধ্যে কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে কিন্তু 4 জন কিন্তু অনশনে বসেন। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা খারাপ হয়, যা নিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে চিঠি লেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন ভাস্কর ঘোষ বলেন, এই 9 দিনের ধরে অনশন করছেন। প্রত্যেকের ওজন 4 থেকে 5 কিলো কমে গেছে। 4 জনের মধ্যে 3 জনের ইউনিক কিটোন বডি দেখা গেছে। একজনের বিলিরুবিন অত্যন্ত বেশি, একজনের লিভারের কার্যক্ষমতা রিপোর্ট ভালো না। আর সন্ধ্যায় ডাক্তাররা আসবেন এবং বিরোধী দলনেতার ছাড়া কেউ খোঁজ নেয়নি। সরকারের পক্ষ থেকে কেউ সাড়া দেয়নি।